নমস্কার, কেমন আছেন সবাই? শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আজ শুক্রবার সন্ধ্যে 7:30 বাজে। আমরা উঠে পড়েছি আজাদিন এক্সপ্রেসে। আর ওই যে বুনু দিদিভাইকে হাত নাড়িয়ে বাই বাই জানাচ্ছে। দুজনেরই ভীষণ মন খারাপ, একে অপরকে ছেড়ে যাচ্ছে। একটু একটু আনন্দ হচ্ছে, বুনুর মামার বাড়ি যাবে। দিদিভাইয়ের আশা হলো না ডান্স ক্লাসের জন্য। আর সকাল সকাল আমরা টিফিন সারছিলাম কেক আর চা দিয়ে। এবারেও মা মেয়েতে মিলে একাই যাচ্ছি, যেহেতু থার্ড এসি, কোনো ভয়ের কিছু নেই। তো চলুন যাওয়া যাক। গুড্ডু বোরিং হয়ে যাচ্ছে। গতকাল সন্ধ্যে 7:30টায় আমরা রায়গড় থেকে চেপেছি, আর এখন বাজছে 8:30। মোটামুটি 10টা মতন বাজবে হাওড়া পৌঁছাতে। ট্রেনগুলো এখন ভীষণ পরিমাণে লেটে চলছে। আর ওদিক থেকে বাবা আসছে আমাদেরকে নিতে। চলুন। এদিকে চারিধারটা মানে ওই টিকিয়াপাড়া থেকে এত সুন্দর ফুলের চাষ হচ্ছে, দেখে চোখ জুড়িয়ে গেল। গোটা মাঠে শুধু গাঁদা ফুলের, বিভিন্ন রকমের কালারের গাঁদা ফুল তার চাষ হচ্ছে। অবশেষে পৌঁছে গেছি। ধীরে ধীরে হাওড়া ঢুকছে। এই যে নিজের জায়গায় গাড়িটা দাঁড়িয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি আর গুড্ডান মিলে 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম 21 নম্বরে গেলাম। ওখান থেকে বাবাকে দেখা পেলাম, বাবার সাথে টিকিট কাউন্টারে গিয়ে বাবা টিকিটটা কাটলো। এবার 7 নম্বরে যাব, কারণ 7 নম্বরে শহীদ এক্সপ্রেস ধরবো আমরা। তার আগে অনেকটা সময় ছিল, যেহেতু এখানে সবাই একটু টিফিন করে নিয়েছিলাম, রুটি, আলু ভাজা, মিষ্টি। আর তারপরেই গুড্ডান বলল মা একটু ফ্রুটস খাবো। তো বাবা একটু আঙ্গুর এনেছিল, আপেল এনেছিল, মিষ্টি এনেছিল, সেগুলোই খাচ্ছিলাম। তো হাওড়া থেকে রওনা দিয়ে দিলাম। অনেকটা জার্নির পর অবশেষে পৌঁছালাম বোলপুর, প্রাণের শহর। ওই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর একটা স্টেশনের পরে নিজের জায়গা। চলুন, অনেকটা প্রতীক্ষার পর আবার নিজের মানুষদের সাথে দেখা। কি সুন্দর লাগছে দেখুন। এই শান্তিনিকেতনের এই একটাই জিনিস, এত সুন্দর কাগজ ফুলে ভরা। বসন্ত যেন উকি দিচ্ছে চারিদিক দিয়ে। এই যে আমোদপুর স্টেশন। গুড্ডু ভীষণ এক্সাইটেড, কতক্ষণে তার দিদুনকে দেখবে। গোটা রাস্তা জুড়ে কেমন ফাঁকা করে দিয়েছে দেখুন। এদিকে পুরো সবজি বাজার বসতো, মাছের বাজার বসতো, আর সেগুলো সব উঠে গেছে। ট্রেন থেকে নেমে একটা টোটো ধরে চললাম বাড়ি। মা অনেকক্ষণ ধরেই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে, কখন মেয়েকে আর নাতনিকে দেখবে। এই যে মা দাঁড়িয়ে। আর এই বাড়ি এসেই গুড্ডুর একটাই জায়গা, সেটা হলো দিদুনের কোলে। কতদিন পর আবার নিজের বাড়ি। এই মুহূর্তটাই আলাদা, এই আনন্দটাই, ফিলিংসটাই আলাদা, বলে বোঝানো যাবে না। বিকেলবেলায় ভাই এসেছিল বাবুকে একটু বেড়াতে নিয়ে যাবে বলে, তো ওকে আমি রেডি করিয়ে দিলাম। দুজনে মিলে একটু বেড়াতে গিয়েছিল। বাড়ির সামনের জায়গাগুলো আগে কত ফাঁকা ছিল, এখন বাড়িতে ভর্তি হয়ে গেছে। সন্ধ্যাবেলায় গোপুগুলোকে সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছে বাবা। এবার আরতি হবে সন্ধ্যাবেলায়। আর এই যে গুড্ডুর গোপালটা, গুড্ডুকে দিদুন শোনাচ্ছে যে গোপালও তার দুই ভাইয়ের সাথে দেখা করতে এসেছে। এখন 6:30 বাজে, সন্ধে। বাবা আরতি করছিল, তাই একটু আপনাদের দেখালাম। এভাবে রোজ সন্ধ্যাবেলায়, সকালবেলায় আরতি হয় আমাদের বাড়িতে। 4 বেলা ভোগ নিবেদন হয়। ওই যে ছোট দুটো গোপাল আছে, আবার আমি একটা নিয়ে এসেছি।
আমরা আসবো বলে সকালে মা একটু পায়েস করেছিল, তো সকালে আর খাওয়া হয়নি। রাতের বেলা সবাই একটু করে পায়েস, রুটি, আলু ভাজা খাওয়া হচ্ছে। চলুন টাটা, বাই বাই। লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।